বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা চলো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লাউজ পিঠের ডিজাইন মাপ সহ কাটিং করে দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখো আমি এরকম একটা পিস নিয়ে নিয়েছি, তো এটা আমি কাটিং করে নেব। তো দেখো আমি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দিয়েছি, সোজা উপর থেকে নিচের লম্বাটা আমি 14.5 রেখেছি, কারণ এটা একটা 32 সাইজের ব্লাউজ হবে। এবার দেখো এই উপর থেকে কাঁধের লাইন কিন্তু আমি 7 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার কিন্তু এখান থেকে দেখো নিচে আমি 6 একটা পয়েন্ট করব। সেম কিন্তু সামনের দিকে চলে আসব, এসে দেখো 6 পয়েন্ট করে এখান থেকে আমি বুকের লাইনটা টেনে নেব। এবার যার যতটা বুক আছে আর কি ততটা মাপ করে নিয়ে সেটা ভাগ করে আমি বলেই দিয়েছি আগে ফর্মুলা করে, ওইভাবে করে তোমরা বুকের লাইনটা টেনে নেবে। তো 32 সাইজ ব্লাউজের ক্ষেত্রে 9 থেকে 9.5 নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার কিন্তু আমি নিচের দিকটা দেখাচ্ছি, তো নিচের লাইনটাও কিন্তু একদম সেম মাপই কাটবো, কারণ এই ব্লাউজটা কিন্তু একদম মানে কোনো খোপ হবে না, সামনে আর পিছনে টেকিন দিয়েই বানাবো, এই জন্য আমি সাইড কিন্তু সেম সেম পয়েন্টে কেটে নিচ্ছি। তো এবার দেখো উপরের কর্নার থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি ফিতেটা দিয়ে উপরের দিকে তুলব, তারপরে দেখো হালকা রাউন্ড করে বেঁকাতে বেঁকাতে মিলিয়ে দেব। তো এইভাবে করে কিন্তু আমি এই যে বগলের লাইনটা টেনে নেব। চলো এবার আমি কিন্তু তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে কিন্তু সুন্দর করে দাগে দাগে কাটিংটা করে নিচ্ছি। কাটিংটা করে নিয়ে আমি কিন্তু দুটো পার্টি রেডি করে নেব। এবার আমি তোমাদের সামনের পার্ট ও পিছনের ডিজাইন কিভাবে আঁকবো সেগুলো তোমাদের মাপ সহ বলে দিচ্ছি। ফার্স্টেই দেখো আমি কিন্তু এখানে একটা পার্ট নিয়ে নিয়েছি, এটাকে সামনের পার্ট করব। তো দেখো সামনে থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি, এবার সোজা নিচের দিকে 6 ইঞ্চি। তো এইভাবে আবার 6 থেকে 2.5, তো 4 কোণা এরকম বক্স করে নেব। নেওয়ার পরে হালকা করে রাউন্ড শেপ দিয়ে তারপরে আমি এঁকে নিচ্ছি। তো দেখো কাটিংটা করে কিন্তু আমার এই রকম রাউন্ড শেপ এসেছে। তো এটা নর্মালি কিন্তু গলার কাটিং করে নিলাম। বন্ধুরা এবার কিন্তু এই সামনের পার্টটাকে বসিয়ে আমি কিন্তু দেখো আমার যে মেন ফেব্রিকটা আছে ওই মেন ফেব্রিকটা সেমভাবে কেটে আমি সামনের পার্টটা একদম রেডি করে নেব। তো এরপরে কি কাজগুলো আছে সেগুলো তোমাদের আমি সব দেখিয়ে দেব। তো এবার চলো দেখো এই যে এটাতে আমি পিট কাটিং করব। তো দেখো সামনের দিকে কিন্তু 3 পয়েন্ট করতে হবে। তো দেখো এখান থেকে 3 আর এই যে এই উপর থেকে নিচ 3.5। তো এইভাবে আবার কিন্তু এইদিকে 3 দিয়ে 4 কোণা বক্স করতে হবে। করে এটা দেখো আমি একবারেই কিন্তু রাউন্ড শেপ এয়ার হোস্টেস যে পিঠটা আছে ওই রকম পিঠের মতো করে গোল কাটিং করে এঁকে নেব। তো এবার দেখো এবার আমি এখান থেকে 1 ইঞ্চি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে সোজা কিন্তু নিচে চলে যাব, নিচ থেকে আমি 4 ইঞ্চি ছেড়ে রাখবো, রেখে একটা পয়েন্ট করে দেব। এবার এই দুটো পয়েন্ট নিয়ে দেখো কিভাবে আমি শেপটা দিচ্ছি। তো এটাকে জলের ফোঁটা ডিজাইন বলে থাকি। তো চলো এবার দেখো এই সোজা উপর থেকে তোমরা লক্ষ্য করবে একটা জলের ফোঁটা পড়লে যেরকম আকৃতি হয় সেম আমি ওই রকম আকৃতি দিয়েই কিন্তু পিঠের ডিজাইনটা করে নেব। তো দেখো কিভাবে আঁকছি, হালকা বাঁকাতে বাঁকাতে নিচটা রাউন্ড শেপ করে দিচ্ছি। তো আমার বেশিরভাগ কাস্টমারই এটাকে জলের ফোঁটা ডিজাইন বলে, তো আমিও সেই জন্য এর নাম দিয়েছি জলের ফোঁটা। তো এটা তোমাদের আজকে কাটিং করে বানিয়ে দেখাবো।
তো এবার আমি কিন্তু এই যে ড্রয়িং আঁকলাম এই পুরোটাই দেখো কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে আমি কিন্তু রেডি করে নিচ্ছি। তো রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা বসিয়েই কিন্তু আরও আমি মেন ফেব্রিক যেটা রেখেছিলাম ওটাকেও কেটে নেব। তো সেমভাবে কেটে নেব। আর এই যে মিডিলে যে জয়েন্টটা থাকবে ওটা আমি কেটে কিন্তু আলাদা করব, কারণ ওখান দিয়ে আমি ফিতে করে দেব। তো এইভাবে ফিতেটা সেট আপ করার জন্য এই যে পিঠের ডিজাইনটা সেম এরকমই থাকবে। তো ওই জন্য আমি কিন্তু পিঠের মাপটা বলে দিলাম, তোমরা কিন্তু এরকম পিঠ কাটলে 7 ইঞ্চিতেই কাটিং করে নেবে। তো বন্ধুরা দেখো এবার কিন্তু আমি সামনের পাটটা জুড়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্লাউজগুলো কিন্তু সিম্পলের ওপর খুবই সুন্দর। তো এগুলোর কিন্তু টেকিং দিয়েই সামনের ডিজাইনটা আনতে হয়। তো দেখো এরকম করে ভাঁজ করে নেবে। নেওয়ার পরে দেখো এই সামনের দিক থেকে এই দিকে 5 ইঞ্চি আর উপরের দিকে 5 ইঞ্চি এরকম করে মাপ দিয়ে নেবে। নিয়ে চওড়াটা যে নিচের চওড়াটা ওটা কিন্তু তোমরা 1 থেকে 1.5 ইঞ্চি রাখবেই। মানে ওটা হচ্ছে সাইজ অনুপাতে করা যায়। তো মিনিমাম 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি রাখলেই হয়ে যাবে। তো দেখো ত্রিভুজ আকৃতির মতো করে আকৃতিটা দিয়ে নেবে। নিয়ে এইটা কিন্তু টেকিং দিলেই সুন্দরভাবে এই সামনের খাপটা তৈরি হয়ে যাবে। আর দেখো আরও একটা টেকিং দিতে হবে। তো এই যে এই কর্নারটা কি করবে, তো এই বগলের সেট আপটা ধরবে মিডিল করে। তো মিডিল পয়েন্ট আগে বার করে নেবে। নেওয়ার পর ওখান থেকে সোজা 3 ইঞ্চিতে পয়েন্ট করবে। তো ওই পয়েন্ট ধরে 1/2 ইঞ্চি মতো মুড়বে। এদিকটা 1/2 ইঞ্চি মুড়ে দিলেই হয়ে যাবে। তো ওখানেও কিন্তু ত্রিভুজ চিহ্ন এঁকে নেবে। নেওয়ার পরে দুই দিকেই কিন্তু সুন্দর করে টেকিং চিহ্নগুলো এঁকে নেবে। তো এইভাবে করে টেকিং দিয়ে ব্লাউজগুলো খুব সহজভাবেই হয়ে যায়। আর তোমাদেরকে আমি পিছনের পাটটা দেখাচ্ছি। তো পিছনের পাটটা কিন্তু একদম নর্মাল, কোনো কিছুই দরকার নেই। সেম যেরকম নর্মাল টেকিং দেওয়া হয় ওরকমভাবেই নর্মাল টেকিং দিয়ে নেবে। তো নর্মাল টেকিংটা দিয়ে দুটো সেলাই করে দিলে পিছনের পাট রেডি। এবার আমি সমস্ত টেকিংগুলো দিয়ে নিচ্ছি। তোমাদের আজকে আমি শুধুমাত্র এই মাপগুলোই বলে দিলাম। এর আগে আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, বাট আজকে এই যে জলের ফোঁটা কাটিংটা কিভাবে কাটবো, কতটা মাপ নেব সেটা দেখানোর জন্যই তোমাদেরকে আমি এই মাপগুলো বলে দিলাম। তো প্রত্যেকটা টেকিং জুড়ে নেব। নেওয়ার পরে সামনে দিয়ে কিন্তু এই ব্লাউজটার হুকের ঘরগুলো করে দিতে হবে। কারণ হচ্ছে এই ব্লাউজটার পিছনে কোনো কাটিং হবে না, পিছনে হুক দেওয়া হবে না, এটা সামনে হুক দেওয়া ব্লাউজই হবে। তো ওই জন্য কিন্তু এটা সুন্দরভাবে সামনে কেটে তারপরে হুকের ঘর পট্টি করে নিতে হবে। তো আমি তোমাদের আগেও দেখিয়েছি, তাই আজকে আমি ওইগুলো আর দেখালাম না। এবার আমি তোমাদেরকে পুরো ব্লাউজটা রেডি করে দেখাচ্ছি। এই ব্লাউজগুলো কিন্তু শুধুমাত্র কাটিংটা ঠিকঠাক করে করতে পারলেই হবে। বানানো কিন্তু ভীষণ সহজ, খুব কম সময়েই হয়ে যায়। তো আজকে আমি তোমাদের একদম সিম্পলভাবে এই ব্লাউজটা বানিয়ে দেখালাম। ব্লাউজটা রেডি করার পর দেখো এরকম লাগছে। তো ডিজাইনটা এরকম এসেছে। মানে এই যে এই ফিতে দুটো যদি এক জায়গায় রাখতে হয় তো তাহলে কিন্তু আমি যে মাপটা বলে দিয়েছি ঠিক ওই মাপটাই রাখবে, দেখবে দুটো ফিতে একই জায়গায় জয়েন হয়ে যাবে। তো এই জন্য তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো পুরনো বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন বন্ধু তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।